আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রায়হান রানা বলছি, নিউ ইয়র্ক থেকে, আমেরিকা। আমাকে কেউ বলতে পারবেন কি যে বাংলাদেশে এত কাপড় তৈরি হয়, এত চিপ লেবার, তারপরও কাপড়ের দাম এত বেশি কেন? এবং অ্যাডিডাস, নাইকি, এগুলো আমি জানি দেশের বাইরে থেকে নিয়ে আসে, কিন্তু তাছাড়াও বাংলাদেশে যেগুলো জুতা তৈরি হয় সেগুলোর দাম এত বেশি কেন হয়? এগুলো কি অন্য কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে, যেটা 7 সমুদ্রের 13 নদীর ভেতর থেকে উঠাইতে হয়? জানি না। আজ আমি যাচ্ছি নাইকি, অ্যাডিডাসের জুতা কিনবা, বা অনেক দিন জুতা কিনা হয়নি। আমি জানেন পুরান জিনিসের প্রতি এত বেশি আসক্তি, মায়া লাগে আমার, যে কারণে ছাড়তে পারি না। আমার জুতা এই যেখানে ছেড়ে গেছে, এখন আমি বাধ্য জুতা কিনতে। তো আজকে আপনাদের দেখাবো এখানে আসলে কত দামে নাইকি, অ্যাডিডাস আমাদেরকে কিনতে হয়। আমি এখন নাইকি পরে আছি। আরেকটা ব্যাপার হলো যে শহরে কিনলে তুলনামূলক একটু দাম বেশি লাগে, কিন্তু আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এগুলোর দাম অনেক কম, বিশেষ করে বাংলাদেশের চেয়ে তো ডেফিনেটলি কম। এনিওয়ে, চলুন। উডবেরি শপিং মল, এটা অনেকেরই চেনা, আবার অনেকেরই অচেনা। সিটি থেকে অ্যাভারেজ দূরত্ব প্রায় 45 মাইলের মতো। এইখানের বিশেষত্ব হলো এখানে শপিং মলটার কোনো ধরনের বড় বড় বিল্ডিং নেই, সব ছোট ছোট প্রাইভেট হাউসগুলো। এক একটা করে প্রাইভেট হাউস, এক একটা ব্র্যান্ডের শোরুম। এখানে একটা বিশেষত্ব হলো কি যে প্রোডাক্টের দাম এত বেশি কম থাকে, কারণ এইখানে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রায় প্রায় সবগুলোর তার নিজস্ব শোরুম এখানে, যে কারণে এরা প্রোডাক্টের দাম অনেক কম রাখে। এবং ভিতরে যাই, মজা লাগবে অনেক। টিপিক্যাল যে ধরনের মার্কেট হয়, এটা সেই ধরনের মার্কেট না। সবসময় ব্যাপক বিজি থাকে, শত শত পার্কিং, হাজার হাজার, তবু এখানে পার্ক পাওয়াটা কষ্ট হয়ে যায়। ভিতরে আসি। চকলেটের দোকান এখানে, তারপরে এখানে মাইকেল কোর্স ব্যাগের ব্র্যান্ড, এইগুলা সবগুলা এক একটা করে, যেটা বলছিলাম যে এখানে কিন্তু বসে থাকার মতো অনেক সুন্দর একটা জায়গা। যাই হোক, এখানে কোনো ধরনের বড় কোনো বিল্ডিং নেই, একটা করে হাউস। যেমন এটা একটা মানে আলাদা ব্র্যান্ড, তাদের নিজস্ব হাউস। বারবারই এইটা একদম বাসাবাড়ির মতো দেখতে মনে হয়। প্রায় সবগুলোই মনে হয় আমরা কোনো একটা ছোটো মোটো গ্রামের মধ্যে চলে আসছি, মানে আমেরিকান গ্রামের মধ্যে। অ্যাডিডাস এইখান থেকে শুরু করে এই মাথা হয়ে একদম লাস্টের ওই মাথা পর্যন্ত। ভেতরে যে আজকে কেমন বিজি দেখার বিষয়। মানুষ এখানে এরকম বড় বড় ট্রলি নিয়ে আসছে বাজার করার জন্য। লাস্ট মাথায় জুতা, এদিকে সব ট্রাউজার মাউজার। একটা মজার বিষয় একটু দেখায় আমাকে ওরা, যেটা বলল এই জুতাগুলোর দাম $100 করে সবগুলোই। এর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা জুতার এখন যেহেতু বিশ্বকাপ চলতেছে এখানে, মানে শুরু হবে কয়েকদিনের মধ্যে, যে কারণে এটা হচ্ছে আর্জেন্টিনার ফ্ল্যাগের সঙ্গে বা তাদের জার্সির সঙ্গে, যে কারণে এটার দাম বেশি। এইটা হচ্ছে আবার বললো যে কি বললো, এটা ফ্রান্স, যে কারণে এটার দাম বেশি $100। এইটা আবার কোন দেশের জানি বললো। যাই হোক, আপনারা বলতে পারবেন এগুলো কোন দেশের সাথে ফ্ল্যাগের সঙ্গে তাদের সঙ্গে যাচ্ছে। তারপরে ব্রাজিল দেখায়, এই যে ব্রাজিল, এই যে আসলে ব্যবসা করে, এটা একটা ট্রিক্স। ব্রাজিলের দাম আবার $120, মানে ওরা যে একটু বিশ্বকাপে ভালো, যার কারণে $120 ওদের বেশি, সাপোর্টার বেশি। এটা কার আর্জেন্টিনা না কার, এটা $110। মানে যে দেশ যতটা ভালো করে ফুটবলে, সেই দেশের জুতার দাম ঠিক সেরকম বেশি। কি একটা মজার বিষয়। তারপরে আচ্ছা এটা কোন দেশের আপনারা বলতে পারবেন? এইটা কোন দেশের জানি, এটার দাম হচ্ছে আবার 59, মানে $60 আর কি। এটা মনে হয় খুব সম্ভবত খেলাধুলায় অত খুব একটা ভালো না, যে কারণে। এরপর একটু দেখায়। আচ্ছা, এইদিকে আসছি, এগুলা হচ্ছে $80। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়, এগুলোর আবার দেখুন দাম হচ্ছে 49, মানে $50 করে, বাংলাদেশি টাকা প্রায় 6,000 টাকার মতো। এই যে এটা এই তো গ্যাজল, এটার দাম $60, মানে 7,000 টাকার মতো পড়বে। এটা $120, এটা না। তারপরে হ্যাঁ, এই পাশে স্নিকার আছে আর কি। এইটা ব্রাজিলের সঙ্গে মিলে যায়, যে কারণে, না ব্রাজিল না কার সঙ্গে আমি বলতে পারছি না, এটা কার সঙ্গে মিলে যায় আপনারা একটু বলুন তো আমাকে। আপনারা আমি সব ওইটা খেলাধুলার সম্বন্ধে অত বেশি এক্সপার্ট না, খুব সম্ভবত ভালো কোনো একটা দলের হবে, যে কারণে এটার দাম $120।
আমার খুব ফানি লাগলো, আমি এরকম কখনো দেখিনি এই ধরনের সিস্টেমগুলো। এনিওয়ে আসি, আমি নর্মাল জুতার দিকে একটু যাই। এই জুতাটা কেমন লাগে? এই জুতাটার ম্যাটেরিয়ালসটা ভালো। এটার দাম অনলি $40, মানে প্রায় $4,500 কিংবা $5,000 মতো আর কি। এইটা একটা, এটার দাম হচ্ছে $40, মানে ওই তো একই রকম। আমি এগুলোর মধ্যে কোনো একটা নেব, কোনটা নিচ্ছি আমি দেখাবো, তার আগে জুতোগুলো একটু দেখাই। এটা দাম আবার $80। এটা হচ্ছে আপনার অডি যে গাড়ি আছে সেটার ইয়ে আছে, $80 এটা। ভালো। আমার 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 নিজেরও কেন জানি ওই বিশ্বকাপের জুতোগুলোর প্রতি বেশি ইয়ে লাগলো। এটা 75। এটাতে হয় কি ময়লা আটকাবে আর কি, পরিষ্কার করার সমস্যা, ব্রাশ করলে উঠবে না। আচ্ছা, ঠিক এই একই জুতাটাই কিন্তু ওখানে দেখলাম, রাইট? ওখানে মনে হয় $100 ছিল না, একই না, একটু ম্যাটেরিয়ালসের সমস্যা মানে তফাৎ আছে। এখানে আবার $80। এটা অন্য একটা অন্য জুতা, এটা $80। এটা $40, কারণ এগুলো কারো ফ্ল্যাগের সঙ্গে মিল নাই, যে কারণে। এই যে এটা একটা কার ফ্ল্যাগের সঙ্গে জানি মিল আছে। ব্যবসার যত ট্রিক্স। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখি, ফুটবল খেলার যেটা ইয়েছে না, এটার দাম অনলি $60, $59.99। সুন্দর। তারপরে এখানে একটা কালার আছে, এটাও একই রকমের, $60 দাম, মানে আপনার $7,000 মতো পড়তেছে। আর্জেন্টিনাটাই পিক করি, কারণ এখন যেহেতু সিজন চলতেছে, তো তা আমি কেন সেখান থেকে বিরত থাকবো। $100 দাম। আমি চাইলে আরও কম দামেরগুলো কিনতে পারতাম, হয়তো $50 মধ্যে বা $60 মধ্যে কিনতে পারতাম, কিন্তু এটাই আমার কাছে বেশি উপযুক্ত মনে হলো। আর ব্রাজিলদের মন খারাপ করার কারণ নেই, আমি আসলে ব্রাজিল আর্জেন্টিনা দেখে কিনি, জুতাটা দেখে আমার ভালো লাগলো। আর ব্রাজিল থাকলে ব্রাজিলও কিনতাম। আর আমি এর আগে যেটা বললাম যে এটা ব্রাজিল, এটা হচ্ছে ব্রাজিল না, এটা হচ্ছে কলম্বিয়া। এটা কলম্বিয়ার, আর এইটা হচ্ছে মেক্সিকো। এই যে মেক্সিকো, এটা মেক্সিকোর জুতার আবার দাম দেখছেন $240। বুঝলাম না, মেক্সিকো এবার বিশ্বকাপে কি এত ফেভারিট দল হয়ে গেল, জানি না। বা এনিওয়ে, আমি এটা পরে দেখি। দেখি কেমন। আমি এরপর আসলে যাব ইতে, কি বলে, নাইকিতে। আর্জেন্টিনা। হ্যাঁ, এটা নিয়ে নিই। এটার দাম $100 আর কি। এটা কিন্তু আবার আপনার বিশ্বকাপের পরে দেখা যাবে এইগুলোই $50 চলে আসবে। নাইকি যত বড় দেখছি, ভেতরে তো ভেতরে এমনি থেকে অনেক বড় এরিয়া, তো আমি গেছি এখান থেকে জুতা যেটা পরে আছে এটা নেওয়া হয়েছে। বাট এনিওয়ে, এখানে দেখি ব্রাজিলেরটা পাওয়া যায় কিনা। নাইকি তো অ্যাডিডাসের কয়েক গুণ বড়, ভীষণ বড়। $35 স্নিকার, এটা মানে $4,000। এটা $45, এটা $45। এগুলো অনেক সুন্দর। তারপরে এই পাশগুলোতে যেগুলো আছে এগুলো সব সেল দেওয়া আর কি। এটা হচ্ছে $40, নাইকির লোগো। এটাও $40, নাইকির লোগো। আমি জানি না এগুলো বাংলাদেশে কত দামে সেল করতো। এটার দাম বেশি, 75। এটাও 75। ইয়া বড় বড়, মানে মোটা মোটা জুতা। এইদিকে সব সেল দেওয়া আছে এগুলো। দুই পাশে এগুলো, এই পাশে এগুলো মানে একটু দাম বেশি, 79, 89 এরকম। যেমন এইটা 89, 90 মানে $90। কিন্তু এইটা আবার $40। $40। একটু শক্ত মনে হচ্ছে। এটা $60। এটা এখনই তো দুনিয়ার মনে হচ্ছে যে পুরানের শীর্ষ পুরান। এটার জেনুইন দাম হচ্ছে $105, কিন্তু এখন হচ্ছে $60।
এটা আবার কেমন ধরনের জুতা বুঝলাম না, এখনই দেখতে মনে হচ্ছে পুরোনো পুরোনো, কিন্তু এর সোলটা অনেক সুন্দর। ফুটবলের জন্য এটার দাম মাত্র $40, $39.99। আগে জেনুইন প্রাইস মূলত $65। সবার পছন্দ একরকম হয় না, আমার কেন জানি এই ধরনের জুতাগুলো, এই যে 135 টাকা দাম, এখন 110 টাকা, আমার এগুলো দেখলে কেন জানি হাসি লাগে। মাগনা দিলে এই ধরনের জুতা আমি কখনো পরবো না। পেছন দিকটা কেমন জানি। এনিওয়ে, এটার দাম 70 টাকা। এটা যেমন একটা রাবারের মতো, প্লাস্টিকের। এটা একটু ভালো লাগছে, কালারটাও সুন্দর। তো $80 দাম। এটা সোলটা অনেক সুন্দর। হ্যাঁ, সোলটা অনেক ভালো, সুন্দর জুতা। কিন্তু আমার বাজেট আসলে এত বেশি না। এটা ওই একই দাম, $80। কিন্তু এই জুতাগুলো ভালো লাগছে, পানি ঢুকবে না মনে হয়, কিন্তু গরমের সময় পরে আবার আরাম আছে এগুলো। এই মাথা থেকে শুরু করে একদম এই দিক হয়ে ওই লাস্ট মাথা হয়ে আবার ডান দিকে ঘুরে গেছে। এই জুতাগুলোর সমস্যা হলো কি, যা আছে ওই এক পিসি, এগুলো কোনো সাইজ নাই, যে কারণে পছন্দ হলেও আর পছন্দ হওয়াটাও কষ্টকর। তেমন ভালো জুতা নেই এখানে। এই পার্কগুলোতে একটা মাত্র সাইজ থাকে, যা থাকবে তাই, সেলের প্রাইস জিনিস তো। এটা আমার অনেক সুন্দর লাগছে, এটার দাম অনেক কম, খুবই কম দাম। আমি দামটা আর বলছি না, কিন্তু খুবই কম দাম, শুধু এটুকু বলি। ম্যাটেরিয়ালসটা অনেক সুন্দর, লোগোটা দুই জায়গায় লোগো আছে, যে এখানে একটা আর এই পাশে একটা, এরকম সুন্দর করে ইয়ে করা। নাইকি রানিং আর কি। আমি দেখি আমার রানিং শুজ, মানে আমার জিমের জন্য একজোড়া শুজ লাগবে, এটা হলে ভালো হয়। কিন্তু আমি খুঁজে দেখি যদি সাইজ পাওয়া যায়। দাম খুবই কম, বিশ্বাস করুন, আমি দামটা আর বলছি না, বিশ্বাস হবে না আপনাদের এর জন্য। নাইকি একটা ব্র্যান্ড, অথচ এর জুতা মাত্র $30। এই যে এটা, তারপরে এইটা $40, এটা নয় বাদই দিলাম। এই জুতাটা অনেক সুন্দর, না দেখলে বোঝা যাবে না। এরা কিন্তু এই যে $40, এরা কিন্তু অন্য দেশ থেকে জুতা বানিয়ে নিয়ে আসে। আচ্ছা, এগুলো কি ধরনের জুতা? পুরোটাই রাবার, কেমন জানি টাইপের, হাস্যকর জিনিসপত্র, মানে বিক্রি হয়। $55 তার দাম। আবার এইটা স্যান্ডেল আর কি, রাবারের। নাইকির লগো থাকলেই হয়েছে। $40। এগুলার দাম $155। এত ভারী জুতা দেখছি। কি লাগবে? কোনটা লাগবে? এই যে চোখ আছে। এইটা হচ্ছে 155, এগুলো $155। $155 মানে প্রায় কত, 17,000 টাকার মতো, 17-18, মানে মৌখিক হিসেব, ক্যালকুলেটর ধরলে বোঝা যাবে। ধরুন 17,000 টাকায়, 17-18,000 টাকার মতো। আমার জন্য এই যে এগুলো জুতা, এক্সকিউজ মি, আমি যেটা পরে আছি ঠিক ওই জুতাই, মাত্র $25, মানে 3,000 টাকা। চিন্তা করা যায়, এত সুন্দর জুতা মাত্র $25। যে এইটা $25, এইটা $25, এইটা $25। আমি এগুলোর মধ্যে একটা নিব। এগুলোর মধ্যে বলতে আমি চুজ করে ফেলছি, আমি মূলত এইটাই নিব। ভালোই লাগছে, খারাপ না। নাইকি লগো, রাফ ইউজের জন্য ভালো, যেহেতু একটা আমি $100 দিয়ে নিয়েছি, তো এটা অ্যাভারেজ করার জন্য এইটা নিব। এবং এরপর জিমের জন্য একটা লাগবে, নষ্ট হয়ে গেছে। এটার অবস্থা দেখছেন, নাইকি এয়ার জর্ডান আর কি। এনিওয়ে, $100 দাম, 130 টাকা মূলত দাম ছিল, এখন সেল প্রাইসে 100 টাকা। এগুলো আমার জন্য নয়, যেটা বললাম একই শব্দ। আবার মাগনা দিলেও এই ধরনের, মাগনা দিলেও এইটা আমি পরবো না। এই জুতাটার আসল দাম কিন্তু হলো, একটু দেখাই, $70। ইটস নট লাইক $25, $70 জুতা। এটা সেল দিয়েছে, আর এই যে এটা নিলাম 100, ওই ট্যাক্স দিয়ে $105 মতো। এটা আবার যদি $25 নিই, তাহলে হয়তো গড় করে আমার জন্য আমার বাজেটের মধ্যে চলে আসবে, যে কারণে এটা চুজ করলাম। ও
হ্যাঁ, এটা একটা। ও ফাইনালি গেছে। টাইট হচ্ছে একটু, বাট কিছুদিন পরলে আবার ছেড়ে দিবে। এই যে দেখুন, ভালো লাগছে, খারাপ না। এই যে পেছন থেকে এরকম। এটা হলো ওই যে যেটা বললাম আর্জেন্টিনাটা নিলাম, যেটা সেটা এটা অ্যাডিডাসে। এটা হলো আর্জেন্টিনা ওই যে অ্যাডিডাস থেকে নিলাম যেটা সেটা। আর এটা হলো নাইকি। পেছনটা ভালো লাগলো এটা যে একটা আমার অ্যাডিডাসটা আবার বাজেটের বাইরে চলে গেছিল, কিন্তু নাইকি এসে এখন আমার ভালো লাগছে। এই যে ভালো আছে, জুতাটা পরেও মজা আছে, সুন্দর। নাইকিতে কেমন বিজি হয়, কত ভিড় হয়, এটা বোঝানোর জন্য একটু বলি সহজ করে। দেখুন, যখন বেশি বেশি সেল দেয় বছরের কিছু নির্দিষ্ট সময়ে, এইগুলা দিয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, 20 জন 30 জন করে ভেতরে নেয়, আবার 20 জন 30 জন বের হলে আবার 20 জন 30 জন ভেতরে নেয়। এত পরিমাণ জ্যাম হয়, কি পরিমাণ বেচা কেনা হয় চিন্তা করতে পারবেন না। যাই হোক, দাম সম্বন্ধে ধারণা দিলাম। ভালো থাকবেন সবাই, কথা হবে। জাযাকাল্লাহ খাইর।